জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল, সদ্গুরু যখন থাকেন না তখন করণীয় কি। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, আপনি তো জীবন্ত আদর্শ সদ্গুরু গ্রহণ ও অনুসরণের কথা বলেন, কিন্তু জীবন্ত আদর্শ সদ্গুরু তো সবসময় থাকেন না, সেই সম্বন্ধে করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তার অনুবর্তী আচরণশীল শ্রেয় কাউকে গ্রহণ করলেও চলতে পারে, তবে তার ওই মূল আদর্শের প্রতিষ্ঠা করা চাই, নচেত তাকে আদর্শা অনুরাগী বলা যাবে না। যিশুর মধ্যে পার্শ্বদরা সবাই আছেন, কিন্তু পার্শ্বদের মধ্যে যিশুর সবখানি নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের দেশে বলে, গুরুকরণ না হলে মানুষের হাতের জল শুদ্ধ হয় না। কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যে যতই বড় হোক, প্রবৃত্তি যদি তার চলনা নিয়ামক হয়, তবে সে অপবিত্রতা ও অমঙ্গলের আওতার মধ্যেই থাকে। যে যার মধ্যে থাকে তার মাধ্যমে তাই সঞ্চারিত বা সংক্রামিত হয়ে থাকে। গুরুভক্তি ছাড়া, হাতে কলমে কাজ ছাড়া, শুধু পুঁথিগত বিদ্যায় চরিত্র গড়ে না, যোগ্যতাও বাড়ে না, তাতে বিদ্যার অহমিকা হয়। প্রবৃত্তি শাসন করে, অহং অন্যকে আশ্রয়দান সম্পূর্ণ হয় না, তাই তারা মানুষ নিয়ে চলতে পারে না। গুরুভক্তি থাকলে, তৎপূরণী কর্ম অনুরাগ থাকলে মানুষ মানুষের কদর বোঝে। সে কাউকে পর করে দেয় না, সে দেখে সবাইকে তার প্রয়োজন। গুরুর মুখ চেয়ে তৎপূরণী বিরাট দায়িত্বের কথা স্মরণ করে সে সবাইকে শয়ে বয়ে সুনিয়ন্ত্রিত মৈত্রী বন্ধনে আবদ্ধ করতে চেষ্টা করে। অবতার মানে সদ্গুরু, যিনি প্রবৃত্তি পরায়ণতার ঊর্ধ্বস্ত যেই লোক, সেই লোক থেকে আসেন এবং বাঁচাবার বিধি জানান। মহাপুরুষ মানে মহা পরিপূরণকারী। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, প্রবৃত্তি সত্তা থেকে মুক্ত না হলে অখণ্ড ব্যক্তিত্ব গজায় না। ব্যষ্টি ব্যক্তিত্ব ভূমায়িত হয়ে সমষ্টি ব্যক্তিত্বে উদ্ভিন্ন হয়ে ওঠে। সমষ্টি ব্যক্তিত্বে থাকে প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূরণ করা আকুতি ও ক্ষমতা। সমষ্টি ব্যক্তিত্বওয়ালা মানুষ ছাড়া গুরু হতে পারে না। একজনের কাছে যদি শুধু হিন্দুরই স্থান থাকে, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি অন্যান্য সম্প্রদায়ের লোক স্ব স্ব বিশ্বাস ও শুভ বৈশিষ্ট্যের পোষণ তার কাছ থেকে না পায়, সে আবার কেমন গুরু? এক একজনের এক এক রকম। কারোর বিজ্ঞানের দিকে ঝোঁক, কারোর দর্শনের দিকে ঝোঁক, কারোর সাহিত্যের দিকে, কারোর ব্যবসা বাণিজ্যের দিকে, কারোর কৃষির দিকে, কারোর গান বাজনার দিকে, কারোর সাধন তপস্যার দিকে। কত রকমারি ধরনের লোক আছে। প্রত্যেকের ধরনের লোককে যেই বিহিতভাবে সমাদর ও সমাবেশ করে উদ্বোধনের দিকে প্রেরণা ও নির্দেশ দিতে না পারে, সে আর যাই হোক, সমষ্টি ব্যক্তিত্ব সম্পূর্ণ গুরু নয়।
তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, জাতি, ধর্ম ও প্রবৃত্তি নির্বিশেষে প্রত্যেকেরই সম্বোধনী আশ্রয় আছে যার কাছে, তিনি প্রকৃত গুরু। এমনতর গুরু না করলে মানুষ ঠকে যায়। গুরুর হয়তো গীতা পছন্দ হয় না, তার কাছে কেউ গীতা বুঝতে গেলে অমনি কদর্থ করে ছেড়ে দিল। আবার গীতাকে সমাদর করলেন তো বাইবেল কোরআনকে আমল দিলেন না। বেদ বুদ্ধি চালানোই এদের ব্যবসা। মানুষ যাতে বৈশিষ্ট্য অক্ষত রেখে সংহত হতে পারে, তার কায়দা তাদের কাছে মেলে না। তাদের বিচার বিবেচনা সমালোচনা সবই এক পেশে গঠনমূলক ও পরিপূরক নয়। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গাত এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।